বাংলাদেশ বর্তমানে পরিচালিত প্রায় সব ধরনের অনলাইন লোন অ্যাপ সম্পূর্ণ অবৈধ। সরকারি কোনো অনুমোদন ছাড়াই এরা চড়া সুদে ঋণ দেওয়ার নামে মূলত সাধারণ মানুষের তথ্য চুরি এবং ব্ল্যাকমেইলের ফাঁদ পাতে। যেহেতু আইনি প্রক্রিয়ায় এদের পুরোপুরি দমন করা সময়সাপেক্ষ হচ্ছে, তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এদের ফাঁদে না পড়ে উল্টো এদেরকে বয়কট ও শিক্ষা দেওয়া। লোন অ্যাপগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং নিজের নিরাপত্তা বজায় রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। সতর্ক: ভুল করেও এই অ্যাপগুলোর লোন পরিশোধ করবেন না। একবার টাকা পরিশোধ করলে তারা আপনার অনুমতি ছাড়াই অ্যাকাউন্টে আবার টাকা পাঠিয়ে দেবে এবং দ্বিগুণ সুদের জন্য ব্ল্যাকমেইল করা শুরু করবে। সুরক্ষিতভাবে অ্যাপ ব্যবহারের পদক্ষেপসমূহ: পারমিশন নিয়ন্ত্রণ। অ্যাপটি ইনস্টল করার সময় যেসব পারমিশন চাইবে সেখানে সবসময় অনলি দিস টাইম অপশনটি সিলেক্ট করবেন। অপ্রয়োজনীয় সিম ব্যবহার: লোন অ্যাপে লগ ইন করার জন্য এমন একটি সিম কার্ড ব্যবহার করুন যা পরবর্তীতে আপনার নিয়মিত ব্যবহারের প্রয়োজন হবে না। কন্ট্যাক্ট লিস্ট সুরক্ষিত রাখা: রেজিস্ট্রেশনের সময় সাধারণত দুটি জরুরি যোগাযোগ নম্বর এমার্জেন্সি কন্ট্যাক্টস চাওয়া হয়। অ্যাপ নামানোর আগে আপনার ফোনে দুটি বন্ধ থাকা নম্বর যথাক্রমে ওয়াইফ এবং ফ্রেন্ড নামে সেভ করে রাখুন। অ্যাপটি যখন আপনার কন্ট্যাক্ট লিস্টের পারমিশন নেবে তখন তারা দেখবে আপনি সরাসরি ফোনবুক থেকে নম্বর দুটি দিচ্ছেন, ফলে তারা সন্দেহ করবে না। লেনদেনের নম্বর, ওয়ালেট নাম্বার, সম্ভব হলে মোবাইল ব্যাংকিং বা টাকা রিসিভ করার জন্য কোনো পরিচিত ফোনের দোকানের নম্বর ব্যবহার করুন। দোকানদারকে আগেই জানিয়ে রাখুন যে সেখানে একটি অ্যামাউন্ট আসতে পারে। টাকা পাওয়ার পর করণীয়: যদি লোন দিয়ে দেয়, টাকা রিসিভ করার সাথে সাথে অ্যাপটির ওপর লং প্রেস করে অ্যাপ ডিটেইলসে যান। সেখানে থেকে সব পারমিশন বন্ধ করে দিন। এরপর ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা করে অ্যাপটি চিরতরে আনইনস্টল করে ফেলুন। সিম বন্ধ করা: যে নম্বরটি দিয়ে লোন অ্যাপ্লাই করেছিলেন, কাজ শেষে সেই সিমটি বন্ধ করে দিন। কেন? এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অবৈধ ও বিদেশি চক্র: এই অ্যাপ পরিচালনাকারীরা মূলত বিদেশি এবং তারা নিজেরাও দেশে অপরাধী, তাই তারা আইনের আশ্রয় নিতে পারবে না। সময়ের অভাব: আপনি যদি নিজের মূল নম্বরও ব্যবহার করেন এবং 7 দিন পর তারা কল দেওয়া শুরু করে, তবে সিম্পলি নম্বরগুলো ব্লক করতে থাকুন। 2-1 দিন চেষ্টা করে তারা আপনাকে ছেড়ে নতুন শিকার ধরার খোঁজে নেমে পড়বে। একজন গ্রাহকের পেছনে নষ্ট করার মতো এত সময় তাদের থাকে না। মূল উদ্দেশ্য: যখন বিপুল পরিমাণ মানুষ এই অবৈধ অ্যাপগুলো থেকে লোন নিয়ে আর ফেরত দেবে না, তখন বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে এরা ব্যবসা গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য হবে। তবে মনে রাখবেন, এটি কোনো উপার্জনের উপায় নয়, শুধুমাত্র এই চক্রকে শাস্তি দেওয়ার একটি কৌশল। অতিরিক্ত কিছু জরুরি সতর্ক: লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ কল: মোবাইলে কোনো সন্দেহজনক লিঙ্ক আসলে বা কেউ হোয়াটসঅ্যাপে কল করে কথা বলতে বললে সম্পূর্ণ এড়িয়ে চলুন। পুরস্কারের লোভ দেখিয়ে কোনো লিঙ্ক পাঠালে সেটিকে স্পাম হিসেবে মার্ক করে নম্বরটি ব্লক করে দিন। অর্থের সঠিক ব্যবহার: লোন অ্যাপ থেকে পাওয়া টাকা, যেমন 600 বা 1000 টাকা, নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ না করে কোনো দুস্থ বা অভাবী মানুষকে দান করে দিন। এতে আপনার নৈতিকতা বজায় থাকবে, নয়তোবা অপরাধীদের সাথে আপনার কোনো পার্থক্য থাকবে না। আইনি পদক্ষেপও আমাদের দায়িত্ব। সাধারণ থানা পুলিশের পক্ষে অনেক সময় এই প্রযুক্তিগত অপরাধীদের ধরা সম্ভব হয় না, আর অপরাধীরা এই সুযোগটাই নেয়। তবে সাইবার পুলিশ, সিআইডি এই চক্রগুলোকে ধরার জন্য প্রতিনিয়ত তাদের প্রযুক্তির উন্নয়ন করছে এবং কাজ করে যাচ্ছে। তাই নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হলো নিজের পরিচয় গোপন রেখে ফেসবুক বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সাইবার পুলিশ, সিআইডি কে এই অবৈধ অ্যাপগুলোর বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করা। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরও কিছু জানার থাকলে নিচে জানাতে পারেন।